গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে তিস্তার জলে বানভাসী হয়েছে ডাবগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চমকডাঙ্গির ৪০টি পরিবার। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় সহ প্রশাসনিক আধিকারিকরা। বিগত কয়েকদিন ধরে পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির ফলে তিস্তা সহ সমস্ত নদীতে জলস্তর বেড়েছে। ভাঙন শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। শিলিগুড়ির অদূরে ডাবগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চমকডাঙ্গি গ্রাম সংলগ্ন এলাকার পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা। সেই গ্রামে ঢোকার মূল রাস্তা কয়েকদিন আগেই তিস্তার গ্রাসে চলে গিয়েছে। ধীরে ধীরে তিস্তা গ্রাস করছে গ্রামটিকে। বর্তমানে বাসিন্দাদের স্থায়ী ঠিকানা কমিউনিটি হল। এদিন এলাকা পরিদর্শনে যান মেয়র গৌতম দেব, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বানভাসী মানুষদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন মেয়র গৌতম দেব জানান, বিপন্ন লালটং বস্তি ও চমকডাঙ্গি গ্রামের বিষয় মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করে কাজও শুরু করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বানভাসী এলাকার মানুষগুলিকে নিরাপদে রাখার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। লালটং চমকডাঙ্গিতে আমার সাথে জলপাইগুড়ি সদরের এসডিও সাহেব আছেন, জেলা পরিষদের সদস্যা মনীষা আছে, আমাদের এমআইসি পৌর নিগমের শোভা সুব্বা আছেন, এখানে ইরিগেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর নেতৃত্বে কাজ হচ্ছে। চিফ ইঞ্জিনিয়ার দুদিন আগেই এখানে এসছেন। এখানে এই তিস্তা যে দুটো গ্রামকে একেবারেই গ্রাস করছে, হয়েছিল। এবার চমকডাঙ্গিটাকে একদমই তিস্তা তার গতিপথ পরিবর্তন করে তার করার গ্রাস, এই সুপ্রাচীন গ্রাম, তাদের গবাদি পশু, এটা দুধ বিক্রি করেই এখানে মানুষের জীবন এবং জীবিকা, তারা একেবারেই বিপন্ন এবং তাদের অস্তিত্ব সংকটের মুখে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘটনাগুলো জানেন, তিনি ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন, অফিসাররা পাঠিয়েছেন, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, তারা দিনরাত্রি এখানে থাকছেন, কাজ করছেন। আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আসলাম। নদী বাঁধের কাজ হচ্ছে, কিন্তু তিস্তার এই খরস্রোতা তিস্তা তার জলের গতি এবং জল না নামলে এই নদীর বাঁধকে নদী বাঁধটা আরও শক্ত করে করতে হবে। কিন্তু এই দুটো গ্রামের অস্তিত্বই প্রায় বিপন্ন। তাদের অনুরোধ, তারা এখন বিভিন্ন এখানে জঙ্গলের কাছাকাছি তারা থাকার বন্দোবস্ত করা হচ্ছে, কিন্তু তাদের অন্যত্র সরানোর প্রক্রিয়া এটা চলবে। কালকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কালকে দুটো হাতি রাত্রেবেলা সচেতন করেছে এলাকা। এখানে ভেতরে চিতাবাঘও আছে। এই সব মিলে ফরেস্ট ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন, জেলা পরিষদ, মহকুমা পঞ্চায়েত সমিতি থেকেও এসেছিলেন সভাপতি, সভানেত্রী, কালকে তিনি কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিলেন। এখানে আমরা রাজ্য সরকার সমস্তভাবেই এটা কাজ করছে। আমি এখান থেকে ফিরে গিয়েই মাননীয় মুখ্যমন্ত্রীকে টোটাল ঘটনা আমি তাকে অবহিত করব এবং আমরা প্রথমভাবে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি জানিয়েছি। আমরা সবাই খুবই উদ্বিগ্ন। আমরা এই বিপন্ন মানুষের পাশে আমরা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে আছি এবং সেই কাজটা আমরা করছি।